আসসালামু আলাইকুম। রেসিপিস বাই সারাস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে এই নতুন রেসিপিটি দেখার জন্য। আজ আমি রান্না করব ঢেঁড়স দিয়ে মজাদার পাকোড়া। তো চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি ঢেঁড়স নিয়েছি কাঁচামরিচ, ময়দা, নিয়েছি চালের গুঁড়ো, নিয়েছি পেঁয়াজ কুচি। ঢেঁড়সগুলোকে আমি এইরকম টুকরো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে দিলাম ময়দা, আমি আধা কাপ করে নিয়েছি। এখন দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব আধা চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প করে পানি দিয়ে দিলাম। আপনারা কিন্তু প্রথমেই বেশি পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু মিশ্রণটা পাতলা হয়ে যাবে। এখন দিয়ে দেব কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরকম আঠালো হয়ে আসলে বুঝতে হবে যে মিশ্রণটা হয়ে গিয়েছে, আমি আর পাতলা করব না। এখন দিয়ে দেব কেটে রাখা চাটনি পাতা। আমার হাতের কাছে চাটনি পাতা ছিল, তাই আমি চাটনি পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। এই পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। চুলায় একটি পাত্র বসিয়ে নিলাম। পাত্রটা গরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি পাকোড়াগুলো দিয়ে দেব। আপনারা কিন্তু এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথেই থাকবেন। পকোড়াগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। পকোড়াগুলো লাল করে ভেজে নিলাম, পরিবেশন করব। রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহিত করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।